আসসালামু আলাইকুম। আমি আয়েশা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন ড্রেসটা নিয়ে এসেছি। একটা ঈদের একটা ভিডিও বা প্রিমিয়ার করেছিলাম যেখানে আমি অনেকগুলো ফ্রক এবং কুশন কভার দেখিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে এইটা একটা সাদা ফ্রক যেটাতে আমি রিবনের কাজ করেছি। এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করেছে এবং এজন্য আমি এটার আলাদা করে একটা ভিডিও করে রেখেছি যেন এটার শুধুমাত্র এই ড্রেসটা একটা আলাদা একটা ভিডিওতে থাকে এবং আপনাদেরকে আরেকটু ডিটেলসে যেন বলতে পারি। এজন্য আলাদা করে একটা ভিডিও করে রেখেছিলাম এটা ডেলিভারি করার আগে। ওকে, তো দেখুন এখানে নিচে প্যানেলের এক সাইডে তো একটা ঝোপ করে করা আর একটা সাইডে ছোট ছোট করে ফুল করা। ঝোপটার মধ্যে কি আছে, একদম গাঢ় পার্পল রঙের রিবন। এটা হচ্ছে কমলা না, এটা হচ্ছে একটা বাসন্তী রঙের রিবন। আর এটা হচ্ছে জলপাই রঙের মোটা এবং চিকন দুইটা দিয়েই পাতা করা এবং মাঝে এটা এই রঙেরটা দিয়ে এই ফুলের মাঝে দিয়েছি এবং হলুদ রঙের সুতা দিয়ে এই ফুলের মাঝে বৃত্ত দিয়েছি যেন জিনিসটা আরও ফুটে ওঠে এবং সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এটা হচ্ছে, তো এটা হচ্ছে নিচের কাজ। আপুটা সাদা রঙের মধ্যে চেয়েছিল, একটু কালারফুল। এটা যেহেতু ঈদের সকালে আর কি আপুর মেয়ে পরবে, এজন্য এটা একটা লং ফ্রক গাউনের মতো করা হয়েছে। তো ঈদের সকালে এটা খুবই ভালো লাগে আশা করি দেখতে, খুব স্নিগ্ধ টাইপের একটা ড্রেস, যেহেতু সাদা সাদা কালারের মধ্যে একটু কালারফুল টাইপের কাজ অবশ্যই ভালো লাগে। আর উপরে দিয়েছিলাম এই যে দেখুন দুটা প্রজাপতির কালারটা হয়েছিল পিঙ্ক রঙের রিবন দিয়ে, দেখেছেন? সো এইভাবে করা হয়েছে কাজগুলো। আর এটা হচ্ছে বডির কাজ। বডির পাশেও একটা প্রজাপতি কিন্তু আমি দিয়েছি। আগেও যেহেতু বলেছি প্রজাপতি দিতে আমার ভালো লাগে, হোক সেটা হোক সুতার কাজ বা রিবনের কাজ, ডিজাইন অনুযায়ী একটু ভালো লাগলেই আমি একটা চট করে প্রজাপতি দিয়ে দিই। তো এই তো এই ডিজাইনগুলো দিয়েও আপনারা যে কোনো ধরনের ফ্রক করতে পারেন বা কুর্তি করতে পারেন। কামিজের গলাতেও কিন্তু এই ডিজাইনটা দিয়ে সিম্পলি একটা কামিজ তৈরি করে ফেলতে পারেন, খুবই সুন্দর লাগবে। কারণ রিবনের কাজগুলো এমনিতেই অনেক গর্জিয়াস হয়, যে কোনোভাবে এটা ফুটে ওঠে এবং রিবনের কাজগুলো একটু সিম্পল রাখাটাই আসলে আমার মতে ভালো। কারণ রিবন জিনিসটাই একটা গর্জিয়াস, তো সো এটাকে যদি আমি খুব বেশি গর্জিয়াসভাবে একটা ডিজাইন করতে যাই তাহলে সেটা একটু কেমন যেন হয়ে যায়। তো রিবনের ডিজাইনগুলো যখন করবেন একটা সিম্পল একটা লুক দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার ড্রেস এমনিতেই অনেক গর্জিয়াস হয়ে গেছে। অনেকে রিবনের ডিজাইন খুব বেশি গর্জিয়াস করে ফেলে, যার ফলে আউটলুকটা কী আসে শেষ পর্যন্ত দেখতে একটা ভালো লাগে না। এই জন্য ডিজাইনটা সিম্পল রাখবেন, দেখবেন যে শেষ পর্যন্ত কাজ করা হলে আপনার ডিজাইন এমনিতেই গর্জিয়াস হয়ে গেছে। সো রিবনের কাজে গর্জিয়াস দেখানো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, সিম্পল ডিজাইনই অনেকটা গর্জিয়াস হয়ে যাবে। দেখুন এত বড় একটা লং ফ্রকে আমি কাজ কিন্তু খুব কমই দিয়েছি, কিন্তু তারপরেও এটা যখন পড়েছে আমার কাস্টমার আপু এবং সে যখন তার মেয়ের ছবি পাঠিয়েছে আমার কাছে, মাশাল্লাহ খুবই ভালো লেগেছে এবং গর্জিয়াস লেগেছে। কারণ একটাই বারবার বলি যে রিবনের কাজ অল্প একটুতেই খুব বেশি গর্জিয়াস লাগে। এই জন্য এত বড় একটা লং গাউনে দেখুন জাস্ট নিচে একটা গুচ্ছ টাইপের কাজ করেছি এবং উপরে বডিতে কাজ করেছি, তাতেই খুব বেশি সুন্দর লেগেছে। এখন এটা চাইলে আপনি কি করতে পারতেন, একদম নিচ থেকে উপর পর্যন্ত ডিজাইনটা দিতে পারতেন, কিন্তু আসলে কি ভালো লাগবে তেমন একটা? আমার কাছে তো মনে হয় না, তাই না? তো এই ছিল আজকের আলোচনা। তারপরও আপনাদের সবসময় যেটা বলি, যে কোনো মতামত প্রশ্ন জিজ্ঞাসা যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেন এবং কমেন্ট করে জানিয়ে দেন কাজটি কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবার প্রতি ভালোবাসা এবং ধন্যবাদ। ঠিক আছে, আমি আজকে তাহলে চলে যাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।